ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লাই করার পর তার টাকাটা অনলাইনে পেমেন্ট করা যায়। তো আমার নাম দেবমধু আর আপনারা দেখছেন Dmtechnic। তো চলুন শুরু করা যাক। এখানে গিয়ে লিখবো ইন্ডিয়ান ভিসা ফি পেমেন্ট। এখান থেকে ভিসা ফি আইওয়াক, এখান থেকে যাব আপনার ভিসা প্রসেসিং ফি পেমেন্ট। একটু ওয়েট করি। এখন এখানে প্রথম যে এটা পূরণ করতে হবে সেটা হলো অ্যাপ্লিকেশন ইনফো। এখানে আমরা দেবো সিলেক্ট হাই কমিশন, এটা ঢাকা থেকে, সেজন্য ঢাকা। এরপর আপনার যে ইন্টারিয়র ওয়েব ফাইল নাম্বার এটা থাকে, আপনার ভিসার উপরে যে ছবিটা থাকে তার নিচে যে নম্বরটা থাকে এটা অবশ্যই সঠিকভাবে পূরণ করতে হবে। DD V554B0 না B019, এটা আবার লিখি BGDV554B019। নো কপি পেস্ট অ্যালাউড, সেটা খেয়াল রাখতে হবে। এখানে আপনার সিলেক্ট ইওর আইব্যাক সেন্টার, আইব্যাক ঢাকা, JFP যমুনা ফিউচার পার্ক। এরপর আপনার ভিসা টাইপ এটা ছিল এটা ছিল ট্যুরিস্ট ভিসা। পাসপোর্ট নাম্বারটা BM096541 অ্যামাউন্টটা লাস্ট আসো, সেভ অ্যান্ড নেক্সট। এরপর আপনার পার্সোনাল ইনফো, এখানে ফুল নেমটা লিখতে হবে। এটা কিন্তু আপনার সার নেম এবং গিভেন নেম পাসপোর্টে ভিসায় যেভাবে লিখছিলেন সেভাবে না, এটা নর্মাল যেটা লেখেন সেইভাবে। যেমন MD শামীম SAC MIM, নট পাসপোর্ট অনুযায়ী। MD শামীম, ইউর ইমেল অ্যাড্রেস দিয়েছিলাম SAC MIM 1989@gmail.com। কন্ট্যাক্ট নাম্বারটা ছিল 0168191429। চুজ এ পোর্টেবল ডেট অফ ভিজিট, এখান থেকে আমরা দিয়ে দিছিলাম 31। এখন আপনার সেভ অ্যান্ড শো ওভারভিউ দেখেন, এটা আপনি এখন সুন্দর করে চেক দেবেন। আমি যেহেতু এটা অ্যাপ্লাই শুধু দেখানোর জন্য করতেছি তাই আর চেক দিলাম না। এরপর আই এগ্রি টু, এরপর আপনার কনফার্ম অফার পেমেন্ট। এখন দেখেন এখানে কি বলছে, আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন। ভিসা ভিসা ভিসা, আমি ধরেন বিকাশ দিয়ে করবো, এখানে বিকাশ দিয়ে এরপর কি 7414। আপনি ডাচ বাংলা রকেট দিয়ে করলে সেটা সিলেক্ট করে কোডটা দিয়ে এরপর পে নাও। এখন যে কাজটা সেটা হচ্ছে আপনার এখানে একটা বিকাশ নাম্বার দেবেন। বিকাশ নাম্বার দেওয়ার পর এগ্রি দিয়ে প্রসিড দিলে ওইখানে একটা কোড যাবে, সেই কোডটা পরে বসিয়ে দিলে ওখান থেকে আপনার অটোমেটিকলি 800 টাকা কেটে নেবে। এরপর আপনার প্রিন্ট আউট দিয়ে বের করে নেবেন। এখন আমি এখানে দিয়ে দেখালাম না, কারণ আমি তো এটা পেমেন্ট করবো না, তাহলে আমার 800 টাকা নষ্ট হয়ে যাবে, সেই জন্য। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইটুকু যদি না বুঝতে পারেন যে এরপরের কাজটা কি, তাহলে মনে হয় না সে এটা করতে পারবেন। যদি কোনো প্রবলেম হয় তারপরও আমার সাথে যোগাযোগ করবেন, আমি বলে দেবো। তো এই ছিল আমার ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার।